অভিযোগের বাস্তবতা আছে নাকি এটা একটা শুধুমাত্র একটা প্রোপাগান্ডা এবং ক্যাম্পেইন একটা দলকে হেয় প্রতিপন্ন করবার জন্য? আর যদি সেটি হয়ে থাকে তাহলে 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে পরিবর্তন তো আসলো না কোনো। ধন্যবাদ আপনাকে একদম অন্তরের অন্তঃস্থল থেকে এই প্রশ্ন করার জন্য, কারণ এই উত্তরটা দেওয়ার জন্য মুখে আসি বললে ভুল হবে, উত্তরটা দিতে চাচ্ছিলাম। আমি যদি বলি বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক দল হিসেবে কারো যদি প্রতিষ্ঠা হয়ে থাকে, জামাত ইসলামের প্রতিষ্ঠা তো অনেক আগেই, মানে আধিপত্যবাদ বিরোধী দল হিসেবে যদি কারো প্রতিষ্ঠা হয়ে থাকে সেটা বিএনপি। তো এখন যে বিএনপি পুরো সময় নির্বাচনে জয়লাভ করেছে এই একটা ইস্যু দিয়েই সব সময়, তো হঠাৎ করে মানে জামাতের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে এই অভিযোগটা কিন্তু জোরে সোরে করা হচ্ছে যে বিএনপি আধিপত্যবাদ বিরোধী, তার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা হারিয়ে ফেলেছে। এইটা কি আসলে আপনাদের কোনো যৌক্তিক কথা আছে? এবং আপনার ব্যক্তি সারের ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ আছে, আপনি মানে একটা টক শোতে সম্ভবত আপনি তারেক রহমানকে নিয়ে একটা কথা বলেছেন যে কথাটা আসলে সত্যি ছিল না এবং যেটা ইয়ে ছিল না। তো এটা কি আসলেই কোনো অভিযোগের বাস্তবতা আছে নাকি এটা একটা শুধুমাত্র একটা প্রোপাগান্ডা এবং ক্যাম্পেইন একটা দলকে হেয় প্রতিপন্ন করবার জন্য? আর যদি সেটি হয়ে থাকে তাহলে 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে পরিবর্তন তো আসলো না কোনো। ধন্যবাদ আপনাকে একদম অন্তরের অন্তঃস্থল থেকে এই প্রশ্ন করার জন্য, কারণ এই উত্তরটা দেওয়ার জন্য মুখে আসি বললে ভুল হবে, উত্তরটা দিতে চাচ্ছিলাম। প্রথমে তার আগে একটু বলে নিই, হঠাৎ করে মনে হয়েছে গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। সেটা হচ্ছে অনেক কোম্পানিগুলোর মধ্যে আমি রহিম আফরোজ গ্রুপেরও হচ্ছে লিগ্যাল অ্যাডভাইজার। আর একটা জিনিস, সোলার সৌরশক্তি হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের একটা পার্ট। সো এই সৌরশক্তির কারণে ডক্টর ইউনূস সাহেবের সাথে আমার বসার সৌভাগ্য হয়েছে এই লিগ্যাল ম্যাটার নিয়ে। এইটা তারা সোলার প্যানেল করছে ইটকলের মাধ্যমে। এই ইটকলের ফান্ডটা দিছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক কী করে শোনেন, ওয়ার্ল্ড ব্যাংক 4 ধরনের ফান্ড দেয়। নাম্বার 1, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে লো ইন্টারেস্ট অর জিরো ইন্টারেস্টে। 2, IMF কনসেশনাল ফ্যাসিলিটিস অফার জিরো ইন্টারেস্ট লোন। ইসলামিক ফাইন্যান্স বেসড অন শরিয়া প্রিন্সিপালস। আইএমএফ করে এটা? এই যে IMF এর 4টা। 4 নম্বর, গভর্নমেন্ট অ্যান্ড ফাউন্ডেশন গ্রান্টস স্পেসিফিক প্রোগ্রামস। এই কেন বললাম ইটকলের, এটা পড়ছে হচ্ছে 4-এর মধ্যে, গ্রান্টসের মধ্যে। তারা দিছিল বাংলাদেশের সোলার প্যানেল হিল ট্রাক্সে ইনস্টল করা হবে, কারণ ওখানে তখন গ্রিড লাইন যায়নি, যাতে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ যায়। 2002 সাল থেকে। সো এটা মানুষ জানে না বলে আমি যে IMF থেকে বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ওই 0%-এ এবং গ্র্যান্ট নিতে পারবো না এবং ইসলামিক ফাইন্যান্স নিতে পারবো না, তা সে অপশনটা। কারণ সৌদি আরবে যখন দেওয়া হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক যখন ইনভেস্টমেন্ট করতেছে তখন এইভাবে। আর একটা আছে, তাদের পার্টনারশিপ আছে। ওয়ার্ল্ড ব্যাংক পার্টনারশিপে ইনভেস্টমেন্ট করে। ওয়ার্ল্ড ব্যাংক ধরেন তেলের খনিতে করবে, সে পার্টনারশিপে করবে, যে যেখানে যা প্রফিট হবে ওয়ার্ল্ড ব্যাংক 25% নিয়ে চলে গেল। দ্যাটস দেয়ার ইজ। সো ওইখানে যেমন যে বাংলাদেশ চাইলেই আমি সুদমুক্ত থেকে ফিরে আসতে পারবো না, এটা না, দেয়ার ইজ সাম। আমার বাইরের কাছে একটা প্রশ্ন আছে, এখন করবেন আর পরে করেন না করেন ভাই। এখন ধরেন ওয়ার্ল্ড ব্যাংক আপনি যে 4টা বললেন, জি জি, এটা একটা তো অন্তত সুদের আছে এবং কিছু হচ্ছে অল্প সুদে। অল্প সুদ বা জিরো। তো পুরো ব্যাংকটি তো পরিচালনা করার জন্য একটা বিশাল কর্মী বাহিনী আছে নিশ্চয়ই, বা অন্যান্য স্ট্রাকচার আছে, এগুলো হয়তো সুদের টাকা এগুলো মিটায় তাদের দায় দেনা, যেটা বেতন যা দিতে হয়। সেক্ষেত্রে কি এই ব্যাংকে যে অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয় সেটি শরীয়তভাবে রাখা সম্ভব? এটারই উদাহরণ আমি সেদিন ইসলামী ব্যাংক টানছিলাম। ইসলামী ব্যাংক তার সুদ নেয়, তাহলে সমস্ত লোকের যে বেতন দিচ্ছেন সেই বেতনটা কি ওই মুশারাকার মাধ্যমে দেওয়া হচ্ছে। আচ্ছা, ওইটা একদিন আরেকদিন বলবো, বাদ দেয়ার যে স্কোপ একটুকুন বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের কোশ্চেনে চলে আসি। ভাইয়ের কোশ্চেনে হচ্ছে প্রথমেই একটা দোষ স্বীকার করে নিই, সেটা হচ্ছে আমি পাকিস্তান টিভিতে এই সাক্ষাৎকার দিয়েছি। টিভি আর পাইলেন না? আচ্ছা, টিভি যে যখন যেখানে, ইংল্যান্ডেও দিচ্ছি, সব জায়গায় দিচ্ছি, সেইখানে এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা, ওদের মধ্যে ডিসেন্ট আবার এটাকে বের করছিল, যে সেটা হচ্ছে খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব ও মুক্তিযুদ্ধ। ওখানে আমার কথাটা হওয়া উচিত ছিল যে তারেক রহমান সাহেব ওখানে কি ছিল সেটাও বল। আরও একটা তাজ্জব কথা দেখে, আমার এই ইন্টারভিউ দেওয়ার পর ওরা করছে কি, ওদের প্রেস থেকে ওটা সরা ফেলছে। এখন সাবস্ক্রাইব না করলে
$150 না দিলে আপনি এই খবর আর পড়তে পারবেন না। আচ্ছা। দেখেন, এটা আমি আপনার জন্যও দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবারে কি ছিল ওখানে, এই ইয়াটা লেখছিল কে দেখেন ভাই, এটা দেন, এটা লেখছিল হচ্ছে অনির্বাণ দাশগুপ্ত। অনির্বাণ দাশগুপ্তর কোশ্চিন ছিল দুইটা। একটা হচ্ছে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উনি লিখেছিলেন, তারক রহমান সাহেব বলছিলেন। উনি এই যে এখানে, ওই যে ওটা আমি বাংলা আমার কাছে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। অনেকের প্রশ্ন, দিন 15-18 মধ্যে এমন কি হলো যে তিনি দেশে ফেরার কথা ঘোষণা করলেন। আমি সেদিন ওখানে বলতে যে ইংরেজি তো দুর্বল, ওই জন্যে ট্রিটি বলে ফেলে দিছি। হ্যাঁ, ট্রিটি বলে ফেলে দিছি, বলতে হতো মানে কন্ট্রাকচুয়াল ট্রিটি না বলে ট্রিটি তো মানে আগে বুঝি কি। যে অভিযোগ আপনারা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে করেন এরকম কিছু না, শেখ মুজিবুর বিরুদ্ধে অভিযোগ আলাদা, সে তো মিলিয়ন বলেছে। হ্যাঁ, এটা ধরতে পারেন। হ্যাঁ, এটা আচ্ছা, ওখানে আমার বলা উচিত ছিল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। কেন আজ পর্যন্ত তো একদম সম্মান নিয়ে বলতেছি, এবং যেহেতু তারেক জিয়া বলছে গঠনমূলক সমালোচনা করতে, সেই জন্যই কিন্তু আমি এটা তুলছিলাম যে উনি কিসের ভিত্তিতে 2 সপ্তাহের মধ্যে তার ডিসিশন চেঞ্জ করলেন, সেটা কিন্তু আজ পর্যন্ত তিনি বললেন না। সেকেন্ড কথা, এখানে কি বলছে, কূটনীতিক শিবিরের মতে মুক্তিযুদ্ধকে সামনে রেখে খালেদা পুত্র এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছেন। 1, দেশের বিরাট সংখ্যক স্বাধীনতা সমর্থক মানুষের পাশে চেষ্টা পাওয়া। 2, ভারতকে বার্তা দেওয়া। প্রশ্ন হচ্ছে, এর সাথে আমি এখন এটা লিঙ্ক করি। কার লিঙ্ক করবো? জয়শঙ্কর আসলো না, জয়শঙ্কর একটা চিঠি দিছে। এই চিঠি তো বাংলাদেশ সমস্ত পেপার পত্রিকা আসছে। নরেন্দ্র মোদী কি বলছে, আমি আপনার সাথে বাংলাদেশে কাজ করতে আগ্রহী। না, এটা না সাহেব ভাই, আমি এখানে একটু আপনাকে কারেকশন দিই। যখন আপনার কাছে আসবে, জামাত ইসলামের কাছে আসলো বা ইন্ডিভিজুয়াল ইলিয়াস ভাইয়ের কাছে, তখন তারা বলবে যে আপনাদের সঙ্গে আমরা কাজ করতে আন্তরিক, যদি বা দেশের মানুষ দায়িত্ব দেয় আপনাকে। না, এখানে কথা আছে ভাই, যখন রাষ্ট্রপতির কাছে যখন লেখা হয় না আপনাদের সাথে, মানে কি, মানে বাংলাদেশের সাথে, আমরা যেটা বারবার বলছি, আমরা কিন্তু একটা জিনিস দেখেন, আমাদের এই আগে উত্তরটা দিয়ে নিই। সো আমি সেদিন যেটা বলছি যে 3টা কারণে জনাব তারেক রহমানের তার বাবা মার এইখানে কিন্তু খুব সুন্দর করে বলছে। ভাই যেটা বললো, আমি না, প্রথমটাকে আপনি সরি বলতেছেন কিনা ইয়েটা দিয়ে, ওই যে ওটা ট্রিটি বাদ দেওয়া, ট্রিটি না দেওয়া হয়তো আন্ডারস্ট্যান্ডিং, এই জন্য আমি একদম সরি বলতেছি এবং অন্তরস্থল থেকে ক্ষমা প্রার্থনা করতেছি।